أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা চট্টগ্রামে খুতবা শেষ করে ঘুরতে এসেছি ভাটিয়ারি পার্ক। পার্ক তো নয়, আমরা গতানুগতিকভাবে পার্ক মানে মানুষের বানানো পার্ক হিসাবে আমরা চিনি, কিন্তু আপনারা চতুর্পাশে যেই বিশাল বড় বড় যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটাই আলহামদুলিল্লাহ প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সফর সঙ্গী আছেন আবু আদের ভাই, আসুন ইনশাআল্লাহ। কি খবর, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারাই আমার কাছে শুনবেন কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে বলুন দেখি, কেমন অনুভূতি আপনার? আসলে আমরা প্রতিদিন সালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করি। এই যে প্রশংসা করি, এই যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে যদি আমরা গভীরভাবে উপলব্ধি করি, তাহলে আমরা আসলে গোটা জীবনের প্রশংসা করি শেষ হবে না। দেখেন আর কত সুন্দর পাহাড় গুলাকে আল্লাহ কিভাবে মাটির উপরে সুদৃঢ় করে রাখছেন, প্রেকের মতো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখে না আমি আসমানকে কিভাবে আকাশে প্রতিস্থাপন করেছি? তারা কি দেখে না আমি জমিনকে কিভাবে প্রেকের মতো সুদৃঢ় করে রেখেছি? হ্যাঁ, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি দেখে না আমি জমিনকে কিভাবে রুটির মতো একবার সমতল করে রেখেছি? সুতরাং আসলে আপনি যে কথা বললেন যে সূরা ফাতিহা আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমরা তেলাওয়াত করি, তো প্রথমেই কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, তার একটা বাস্তব প্রমাণ কিন্তু এখানে, তাই না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটা উদাহরণ দেওয়া যেতে পারে। এই যে একটা পাতা ছিললাম, হয়তো এটা অপ্রয়োজনীয় ছেঁড়া হয়ে গেছে। এই পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গাছের একটা পাতা। আমি মনে করি মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করে, পারমাণবিক অস্ত্র তৈরি করে, ক্ষেপণাস্ত্র তৈরি করে, বিশাল বড় বড় টাওয়ার তৈরি করে, মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু কারোর মাধ্যমে কি সম্ভব এরকম একটা পাতা তৈরি করা? সম্ভব না, কোশ্চেন করা সম্ভব না। সুতরাং এই জন্যই হয়তোবা বলতেই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ, তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? মানে তোমার রব সম্পর্কে তোমাকে কিসে গাফিলতি করছে? আর আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, সৃষ্টি তো কেউ করতে পারবে না, ঠিক আছে, তারপরও এটার যে সৃষ্টির যে সৌন্দর্য, কত নিখুঁত, কত কারুকার্য, অনুপম কারুকার্য, পৃথিবীর কারুকার্য এটা সম্ভব না। আল্লাহু আকবার। সুতরাং আসুন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কেন জমিন পরিভ্রমণ করে না? তারা যদি এই জমিন পরিভ্রমণ করত, তারা যদি এই গাছগাছালি পাখপাখালি, তারা যদি এই সমতল ভূমি, এই পাহাড় যদি তারা পরিদর্শন করত, আফালাম ইয়াসিরু ফিল আরদ, যদি তারা এটা পরিভ্রমণ করত, তাহলে তারা শক্তিশালী হৃদয়ের অধিকারী হতে পারত, তারা শক্তিশালী শ্রবণ শক্তির অধিকারী হতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই রবের জমিন ঘুরে ঘুরে দেখার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও এমন সুন্দর পরিবেশে আসার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।